আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, এই দেখেন আপনারা আমাদের বাড়িতে একটা কিস্তিওয়ালা লোক এসেছিল গ্রামীণ ব্যাংকে। আমি বলছিলাম যে তোমার অফিসার নিয়ে আসো, বই খাতা নিয়ে আসো, আমাদের টাকা কত দেওয়া হয়েছে না দেয়, 3 কিস্তি বাকি রয়েছিল আর লইয়া গেছে, খাতা দেয় নাই। 10 কিস্তি নেওয়া হয়েছে, এখনো টাকা দেয় নাই। পরবর্তীতে আমি বলছি বলে তুমি খাতা নিয়ে আসো, হিসাব তোমার হিসাব দিয়ে তুমি লিয়ে চল যাবে। এই দেখেন আমার অবস্থা, দাঁতে কিলে মারেছে এই গ্রামীণ ব্যাংকের মানুষটা। এইটা হলো তার ছবি, এই হলো একটা বিশ্ব ডাকাত। আমার শরীরে আঘাত করছে। এই যে একটা ডাকাত, এই যে গ্রামীণ ব্যাংক না, তার ব্যাংকের নাম কি? গ্রামীণ ব্যাংকের। সে আমার শরীরে হাত তুলে, আমি তাকে বলছি বলে তুমি চলে যাও, তোমার অফিসার নিয়ে আসো। কইছি না? তোমার বলছি না তোমার গ্রামে, তাহলে তুমি মোর গালে দিয়ে হাত তুললে, তুমি মোর দাঁতে আমার কি গালতে রক্ত বাড়াইছিস না? তুমি কেন মোর শরীরে হাত তুলবে? আমি তোমার বলছি বলে তুমি তোমার অফিসার নিয়ে আসো না, বলছি না তোমার সেটা বল। তোমাকে কি আমি বলছি না বলে ভাই তোমার অফিসার নিয়ে আসো? না না, খাতার হিসাব, তোমাকে খাতা হিসাবের কথা বলছি না তো তোমার তো বলছি আমরা। আমার আম্মু কি বলছে? বলছে খাতার হিসাবটা নিয়ে আসো, নিয়ে আসার পরে তুমি টাকা নিবে। তুমি আসছো, তোমার সাথে আজকে খাতা আছে? আমার মা তো আজকে খাতা আছে। আমার কথা বলছি, তোমার সাথে থেকে আজকে খাতা আছে? এই কিস্তি নিবে, খাতা আছে? কেন্দ্র কাছে খাতা আছে, কিন্তু তুমি তো আমার বাড়িতে এসে টাকা চাইছো। আমি তো তোমাকে বলছি বলে এখন টাকা দেওয়া যাবে না, তুমি চলে যাও, তোমার অফিসার নিয়ে আসো, বলছি না? তারপরে তুমি বলছো কি এটা কি মগের মুলুক নাকি? আমার আম্মু তো বলছে বলে খাতা নিয়ে যাও, তারপরে আপনি এইটা করছেন। এই দেখেন আমার কিন্তু আমার শরীরে হাত তুলছে, বুঝছেন ফেসবুক ভিউয়ার্স। এই যে গ্রামীণ ব্যাংকের যে চুরি ডাকাতি বাটপাড়ি ধান্দাবাজি, তারা খাতা নিয়ে আসে না, আমার শরীরে হাত তুলছে। আমার সামনে একটা দাঁত, এই যে ঘুষি মারছে, এখানে আমার একটা দাঁত ভেঙেছে, আর এখানে আমার দাঁতে গালে একটা ঘুষি মারছে। আমার নিজের বাড়িতে এসে, যে আমার নিজের বসত বাড়িতে এইরকম কাজ করতে পারছে, একটা আবাদী মানুষ হয়ে দেখেন আপনারা কিভাবে, মানে আমার নিজের বাড়িতে এসে আমার উপর হাত তুলতে পারছে। এই একটা আবাদী মানুষ, সে কিন্তু আমাদের সিলেটি মানুষ না, কোন স্থানীয় মানুষ না। সে তোমাকে তো মাফ করা যাবে না ভাই। তোমাকে তো আমি খারাপ কিছু বলি নাই, তাহলে তুমি কেন মোর শরীরে হাত তুললা? বলছি তোমাদের কি এত পাওয়ার দিছে, এত ক্ষমতা দিছে? তোমাদের কি এত ক্ষমতা দিছে? তোমরা মানুষের টাকা নেও, খাতা নেও, টাকা প্রতিদিন দিতে আছে আমার আম্মু, 15 দিনের কিস্তি দিছে আমার আম্মু। আমি স্বয়ং বললাম তুমি চলে যাও ভাই, এখন তোমার ম্যানেজারকে বললো নিয়ে আসার জন্য, বলছি না তোমাকে? তো তোমাকে যখন বলার পরে তুমি ওর 2টা দাঁত ভেঙে ফেললা, তুমি ঘুষি মারতা, তুমি আমার বাড়িতে আইসা, তুমি একটা আবাদী মানুষ, এখানে তোমার বাড়ি কি আমার বোনের লাগায়? তো তোমার বাড়ি কোন জায়গায়? শ্রীমঙ্গল থেকে তুমি আইসা কই এটা হইলে বড় লাগা কেরচিদুল গ্রামে, তুমি আমার উপর হাত তুলতো। তুমি কি অন্যায় করছো না ন্যায় করছো? তুমি বলো। অন্যায়? তোমাদেরকে এমন ব্যাংকে কিভাবে চাকরি দেওয়া হয়েছে? আমি তো তোমার আমি হইলাম শুনো, যাই আমার কথা শুনো, আমি মানবিক কাজ করি বিদায় তোমাকে বলছি তুমি চলে যাও, বলছি না তোমাকে? বলছি, বলার পরে তুমি কেন আমার গালে ঘুষি মারলা? তোমাকে কি আমরা টাকা দিতে না করছি, না অস্বীকার গেছি? তোমাকে কি আমার মা তো উত্তর দাও, তোমাকে কি অস্বীকার গেছি আমি? তাহলে তুমি আমার যে দাঁতে ঘুষি মারলা, তোমার ম্যানেজার আসবে, দর্শক দেখতে ফেসবুকে দেখতে পারছে, দর্শক মন্ডলী আপনার, মানে তুমি কি আমার সাথে আচরণ করছো? আমার দাঁতের অবস্থাটা আমি এই যে সাধারণ, এই দেখেন আমার বাড়িতে আইসা, এই দেখেন আমার একটা দাঁত ভেঙে ফেলছে, একটা দাঁত আছে, বুঝছেন? আমারে মানে এই ধরনের অবস্থা করছে, সেজন্য তারে আমার বাড়ি থেকে আমার বাড়ি বেঁধে রাখা হয়েছে। তুমি যদি আমার গালে ঘুষি না মারতা, তোমাকে তো আমি বলছি ভাই তোমার অফিসার নিয়ে আসো, তোমার অফিসার আসলে খাতা নিয়ে আসবে, টাকা দেওয়া হবে, বলছি না? আমরা খারাপ কথা বলছি? তোমার গাল দিছি প্রথমে, তাহলে তুমি যাওয়ার পথে আমাকে কেন গাল দিবা? আমার কথা উত্তর দাও, তুমি কেন গাল দিবা? আর তুমি কেন আমাকে ঘুষিটা মারছো সেটা বলো। আমার কি গালে থেকে আমার মা তুই তোমাকে যা বললা বা ভালো লাগে সেটা করবো।
তুমি আমার গাল থেকে কি রক্ত এখনো বাড়িতে না? হ্যাঁ, তুমি কি আমার কিল মারছো না? না, বউ অস্বীকার করতে পারবে? হ্যাঁ, তুমি কেন আমাকে মারলা? আমি তো তোমাকে মানবিক হিসাবে তোমাকে আমি সাপোর্ট দিছিলাম, বলে তোমার ম্যানেজার নিয়ে আসো। আমার দাঁত ভেঙে গেছে, আর তোমার মতন এই পাবলিক ছুটাজি চোর ডাকাত, হ্যাঁ, গ্রামীণ ব্যাংকে রাখছে এই চোর ডাকাতের। তোমাকে তোমার অফিসার আসবে, আসার পরে ফেসবুকে বলা হবে তোমরা একটা চোর ডাকাত বাটমার। এই যে আমার কথা শুন, এই আমার কথা শুন, আমি কি বলি, তোমরা একটা চোর ডাকাত। কিস্তি নেস মানুষের বাড়তে গেছে, কিস্তি নিষেধ বলো কথা, কিস্তির কথা আনবে না? হ্যাঁ, কিস্তির কথা ছাড়া কেমনে মাসে টাকা দিবে? আমার মা তো 3 সপ্তাহ কিস্তি দিছে না, দিছে না? 15 দিনের কিস্তি দিছে, দিছে না? তো তাহলে খাতা কই? আমার মার খাতা কই টাকা যে দিছে? হ্যাঁ, রসিদ করবে না? রসিদ করবে, আবার তার কিনারা বান দিব। তুই না আমাকে চিনস না? আমি, তোমরা হলে একটা বিশ্ব ডাকাত। ডাকাত বলে তোমাদেরকে গ্রামীণ ব্যাংক। এই দেখেন বড় লেখা, তোমাদের ব্যাংকে শাখা কোন জায়গায়? শাখা কোন জায়গা? বড় লেখা কোন জায়গায় শাখা? পাকিয়ালা। তোমার একটা চুর, তোমাদের খাতা আছে আজকে লোকে। আমার মার যে, আমার মা যে কিস্তি দিছে, আমার মার খাতাটা দেখাইতে পারবে? প্রথমে অস্বীকার করলে, এই দেখ ফেসবুকে কিন্তু তোর সব কথা বিউয়া শুনতে পারছে। খাতা নেই, নাহলে খাতা থাকলে তো তোর কিস্তি দিয়ে দিতাম না। খাতা থাকলে তো কিস্তি দিয়ে দিতাম। তোর সাথে খাতা আছে? খাতা নাই আজকে? এই মিথ্যে কথা বলিস না। প্রথমেই বলছো খাতা নাই, এখনো বলছো তোর মানে ইয়ে আসলে দেখা যাবে খাতা আছে কি নাই। ঠিক আছে, ওকে, ফেসবুক বিয়াস। এই দেখেন এই চুরটাকে আপনার চিনে রাখেন। আসসালামু আলাইকুম।